আম্মা জান রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা বয়সে, সাধারণত মহিলা আমাদের ঘরে বাচ্চা যদি জন্ম নেয় তাহলে ঘুম যদি ভাঙে তাহলে ক্যা করে আওয়াজ শুরু করে। সাধারণত আমাদের ঘরের বাচ্চাদের যদি ঘুম ভাঙে তাহলে ডানে বামে যদি না খুঁজে মা পায় তাহলে ক্যা করে কাঁদতে শুরু করে। আম্মা জান রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা বয়সে যেমনি ঘুমটা ভেঙেছে, ডানে দেখেন বামে দেখেন মা পায় না, তিনি বিছানা থেকে উঠে হাম করে দিয়ে এদিক ওদিক খোঁজা শুরু করেছেন। দেখছেন মা এক কোনায় যেন বসে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি আর যেন কাঁদতেছি। আম্মা জান রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, মা আপনি কেন এই নিশি রাতে বসে বসে কান্না করেন? আপনাকে আব্বা কি মেরেছে নাকি? বলে না। বলে তাহলে আব্বা কি আপনাকে বকেছে নাকি? বলে না। তাহলে খাওয়া দাওয়া ভালো হয়নি বলে মন খারাপ নাকি? বলে না বেটে রাবিয়া। ওগো মা তাহলে আপনি কেন কান্না করতেছেন? ওগো বেটে রাবিয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কতই বড় নিয়ামত বানিয়েছে, আমাকে মা বানিয়েছে পৃথিবীর বুকে, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কতই না ভাগ্যবতী মহিলা করেছে, আমি 4টি কন্যা সন্তানের মা হতে পেরেছি। ও বেটে রাবিয়া শোনো, আমি এই কারণে কান্না করি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মতো হতভাগিনীকে এই রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, এই তাহাজ্জুদ নামাজ কবুল করে কি নাও? আমার মতো হতভাগিনীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে কি নাও? এর কারণে আমি সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ি আর কান্না করি মা। আম্মা জান রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি 8 বছর থেকে নামাজ ও তাহাজ্জুদ পড়া শুরু করেছি, খাবার নাই তবু আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা নাই।